রেল স্টেশনে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি হয়ে যায় 5 মাসের নবজাতক শিশু। বাচ্চা হারানো দিগ্ভ্রান্ত মায়ের পাশে এসে দাঁড়ায় অপরিচিত দুই ভাই। পুলিশের সাহায্য না পেয়ে অজ্ঞতা তারা 3 জনে মিলে বেরিয়ে পড়ে বাচ্চা খুঁজতে। কিন্তু এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার গুজবে তারাই বাচ্চা চুরির দায়ে ফেঁসে যায়। বিক্ষুব্ধ গ্রামবাসী রোশানলে পড়ে তাদের মরণাপন্ন অবস্থা হয়ে যায়। শেষ পর্যন্ত কি তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে বাচ্চাটা উদ্ধার করতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি রিসেন্টলি রিলিজ পাওয়া ক্রাইম ড্রামা স্টোলেনের এক্সপ্লেনেশন। একটি প্রত্যন্ত গ্রামে রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে 5 মাসের বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছিল ঝুম্পা। অনেক রাত হওয়ায় প্ল্যাটফর্ম একদম ফাঁকাই ছিল। সারাদিনের কাজের ক্লান্তিতে সে একটু বেশি গভীর ঘুমে ডুবেছিল। এই সুযোগে ছদ্মবেশী একজন মহিলা ঝুম্পার বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায়। এই সময় ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল রামান বানসাল নামের একজন ফটোগ্রাফার। যাবার সময় ছেলে ধরাটা রামানের সাথে ধাক্কা খায়। অবশ্য রামান তো আর জানতো না এটা একটা ছেলে ধরা, তাই সে ব্যাপারটা তেমন গুরুত্ব দেয় না। বাচ্চাটাকে নিয়ে যাবার সময়ে ধাক্কা খেয়ে বাচ্চার টুপিটা সেখানে পড়ে যায়। রামান টুপিটা হাতে তুলতেই সেই সময়ে ঝুম্পার ঘুম ভেঙে যায়। কোলের ভেতরে বাচ্চাকে না পেয়ে সে আটকে ওঠে এবং রামানের হাতে টুপিটা দেখে তার দিকে তেড়ে যায়। ঝুম্পার চিৎকার শুনে আশেপাশে থেকে আরও অনেকে এসে জড়ো হয় এবং রামানের সাথে ধস্তাধস্তি শুরু করে। সৌভাগ্যবশত এই সময় রামানের ভাই গৌতম তাকে রিসিভ করতে স্টেশনে আসে এবং বিপদ দেখে ছুটে গিয়ে রামানকে প্রোটেক্ট করে। কথা বলার সুযোগ পেয়ে রামান জানায় এখানে টুপিটা পড়েছিল, সে জাস্ট টুপিটা হাতে নিয়েছে, সে কোনো বাচ্চা চুরি করেনি। তাছাড়া সে মাত্রই ট্রেন থেকে নেমেছে। ট্রেন থেকে নেমে সে প্ল্যাটফর্মের টঙের দোকানে বিস্কুটও কিনেছে। সে চাওয়ালাকে সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করে স্টেশনে আসার পরে তার কোলে বাচ্চা ছিল কিনা। চাওয়ালা রামানের পক্ষে সাক্ষী দিলে পাবলিক একটু শান্ত হয়, কিন্তু বাচ্চা হারানোর শোকে ঝুম্পা চিৎকার করে কাঁদতে শুরু করে। গৌতম রামানকে নিয়ে সময় চলে যাচ্ছিল, কিন্তু রামান যেহেতু একজন আই উইটনেস, এই জন্য একজন স্টাফ তাদের আটকে বলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসবে। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষ হলে তবেই ওরা যেতে পারবে। অজ্ঞতা তাদের সেখানেই পুলিশের জন্য অপেক্ষা করা লাগে। একটু পরে রামান ওয়াশরুমে হাত মুখ ধুতে গেলে সেখানে ঝুম্পাকে দেখতে পায়। সে ফোনে আহাজারি করে কাউকে বাচ্চা হারানোর ঘটনা জানাচ্ছিল এবং বলছিল তার মেয়ে চম্পাকে ছাড়া সে বাঁচবে না, ওকে না পেলে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। কথাটা শুনতে পেয়ে রামানের বেশ খারাপ লাগে। ঝুম্পাকে ফোনের অপর পাশের মহিলাটা সাজেশন দেয় সে যেন পুলিশের চক্করে না পড়ে। পুলিশ তাকে কোনো সাহায্য করবে না, তার নিজেকেই নিজের বাচ্চাকে খুঁজে বের করতে হবে। তো ঝুম্পা এবার তার ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং প্ল্যাটফর্মে এসে চাওয়ালাকে জিজ্ঞেস করে সে চোরটার চেহারার কোনো বিবরণ দিতে পারবে কিনা। চাওয়ালা স্পষ্ট জানিয়ে দেয় সে কিছু দেখেনি। সেখানে রামানও দাঁড়িয়েছিল। ঝুম্পা এবার রামানকে চোরের চেহারার বিবরণ জিজ্ঞেস করে। রামান বলে চোরটা ধূসর রঙের চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল, তাই সে ভালো করে চেহারা দেখতে পায়নি। তবে সে খেয়াল করেছে চোরের নাকটা একটু লম্বা। ঝুম্পা বাচ্চাকে খুঁজতে রামানের হেল্প চায়। এ সময় সেখানে গৌতম চলে আসে এবং সে ঝুম্পাকে কিছু টাকা এগিয়ে দেয়। এতে আপসেট হয়ে ঝুম্পা সরে যায়। রামান গৌতমকে বলে মহিলা নিজের বাচ্চাকে হারিয়েছে, ওর এখন টাকার দরকার না, বরং মোরাল সাপোর্ট দরকার। তবে গৌতম প্র্যাকটিক্যাল মানুষ ছিল, তাই সে রামানকে এসব থেকে দূরে থাকতে বলে। তাছাড়া রামান অনেক বছর পরে গ্রামে এসেছে, তাই সে গ্রামের মারপেট সম্পর্কে কিছুই জানতো না। এই জন্য গৌতম চাইছিল না রামান কোনো ফালতু ঝামেলায় ফেসে যাক। যাই হোক, একটু পরে পুলিশ আসে এবং রামানকে জিজ্ঞাসাবাদ করে। তারা বিস্তারিতভাবে সবকিছুই জানতে চায়। তাদের কথাবার্তা শুনে দুই ভাই বিরক্ত হয়ে যায়, কারণ তাদের কথার স্বরে সন্দেহের তীর দুই ভাইয়ের দিকে যাচ্ছিল। তারা নিজেদের ডিফেন্ড করে তর্কাতর্কি শুরু করে। এই সময় প্ল্যাটফর্মে চাওয়ালাকে তাড়া করে ঝুম্পা সেখানে চলে আসে এবং চিৎকার করে বলে এই হারামিটাও বাচ্চা চোরের সাথে জড়িত। চাওলা এই অপবাদ অস্বীকার করলে ঝুম্পা বলে সে আড়াল থেকে তাকে কথা বলতে শুনেছে, সে চোরকে এখানকার আপডেট দিচ্ছিল। পাশ থেকে রামানও বলে ওঠে তারও এই চাওয়ালাকে সন্দেহ হচ্ছিল। তো পুলিশ চাওয়ালাকে কয়েকটা চড়থাপ্পড় দিতেই সে স্বীকার করে মাসখানেক আগে একজনের সাথে তার পরিচয় হয়েছিল। সে প্রতিটা বাচ্চা চুরি বাবদ তাকে 5,000 করে টাকা দিতে চেয়েছিল। পুলিশ তাকে থাপ্পড় মেরে জিজ্ঞেস করে চোর বাচ্চাটা কোথায় নিয়ে গেছে। চাওলা জানায় চোর হয়তো ভাঙা কুঠিতে বাচ্চাটাকে নিয়ে লুকিয়ে থাকতে পারে। এটা শুনে ঝুম্পা অস্থির হয়ে পড়ে এবং ভাঙা কুঠিতে যাওয়ার জন্য পুলিশকে তাড়া দেয়। কিন্তু পুলিশ সেখানে যাওয়ার জন্য তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না।
এটা দেখে রামান ক্ষেপে যায় এবং পুলিশের সাথে তর্কাতর্কি শুরু করে। গৌতম রামানকে বারবার থামানোর চেষ্টা করে, কারণ পুলিশের রোশানলে একবার পড়লে আর নিস্তার নেই। তবুও আবেগপ্রবণ রামান গৌতমের কথা না শুনে পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। তখন পুলিশও বেঁকে বসে আর রামানের কাছ থেকে তার আইডি কার্ড নিয়ে নেয়, পাশাপাশি তাকে রেস্ট্রিকশন দিয়ে দেয়। পুলিশকে না জানিয়ে সে এই এলাকা ত্যাগ করতে পারবে না। রামানের খামখেয়ালিপনায় গৌতম তার উপরে খুবই আপসেট হয়, কিন্তু এখন আর কি বা করার আছে। একটু পরে পুলিশ ভাঙাগুঠিতে যাওয়ার জন্য বের হয়। পুলিশ গৌতম আর রামানের গাড়িতে ঝুম্পাকে তুলে দেয়। দুজন পুলিশ বাইক নিয়ে এগোয় আর তারা পেছনে গাড়ি নিয়ে তাদের ফলো করতে থাকে। যাবার পথে গৌতম ঝুম্পাকে তার বাড়ির লোকদের খবর দিতে বললে ঝুম্পা জানায় তার কোনো বাড়ির লোক নেই, তার হারানো মেয়েই তার একমাত্র অবলম্বন ছিল। একটু পরে ঝুম্পা তার পরিচিত কাউকে ফোন দিলে সে আপডেট জানায় পুলিশ ঝুম্পার ভাইয়ের বাড়িতে গিয়েছিল। ঝুম্পার ভাই পুলিশকে সব সত্যি বলে দিয়েছে। পুলিশের কাছে ঝুম্পার ফটো আছে, এমনকি ঝুম্পা কোন ট্রেনে বাড়ি যাবে এটাও এখন পুলিশ জানে। কথাগুলো শুনে ঝুম্পা বেশ ঘাবড়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে এই মহিলাও কোনো সিক্রেট লুকিয়ে রেখেছে। যাই হোক, যাবার পথে রামান আর গৌতম ফরেস্ট পুলিশের চেকপোস্টে আটকা পড়ে। ফরেস্ট পুলিশ তাদের সন্দেহবশত ধরে জিজ্ঞাসাবাদ করছিল, কারণ স্টেশনে যখন সন্দেহবশত পাবলিক ছেলে ধরা সন্দেহে রামানকে ধস্তাধস্তি করছিল এবং গৌতম তাকে বাঁচানোর চেষ্টা করছিল, ওই মুহূর্তের কেউ ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে, পাশাপাশি গুজব ছড়িয়ে দিয়েছে এরাই ছেলে ধরা। সত্যতা যাচাই না করে কয়েকটা নিউজ পোর্টালও সেটা পাবলিশ করে দিয়েছে। তো ফরেস্ট পুলিশের কাছেও ভিডিওটা ছিল, তাই ওরা দুই ভাইকে আটকে দেয়। তবে কিছু সময়ের ভেতরে লোকাল পুলিশ এসে তাদের ছাড়িয়ে নেয়। এই ঘটনায় গৌতম রামানের ওপরে আরো বেশি আপসেট হয়ে যায়। তার খামখেয়ালির জন্যই তারা এরকম ফালতু ঝামেলায় ফেসে গিয়েছে। তো আরো কিছু দূর যাবার পরে তারা ভাঙা কুঠিতে পৌঁছে যায়। পুলিশের সাথে ঝুম্পা এবং রামানও ভেতরে বাচ্চাটাকে খুঁজতে যায়। ভেতরে বাচ্চাটা না থাকলেও চোর মহিলাটা লুকিয়েছিল। সে একজন পুলিশের মাথায় আচমকা আঘাত করে পালিয়ে যায়। বাইরে গৌতম দাঁড়িয়েছিল। সে চোরটাকে দেখতে পেয়ে আটকাতে গেলে চোরটা তাকে ধাক্কা মেরে দৌড় দেয়। গৌতম তখন একটা কাঠের টুকরো চোরের দিকে ছুঁড়ে মারে। এতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। চোর মহিলাটা সাঁকো ভেঙে অনেক নিচে পড়ে যায় এবং স্পটেই মারা যায়। এই মহিলাটাই তাদের একমাত্র লিড ছিল। সেই কেবল জানতো বাচ্চাটাকে সে কোথায় রেখেছে। মহিলা মরে যাওয়ায় বাচ্চাটাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেল। তাই পুলিশ এবং ঝুম্পা গৌতমকে ব্লেম করতে শুরু করে। রামান ভাইকে ডিফেন্ড করে বলে এখানে যা ঘটেছে অ্যাক্সিডেন্টলি ঘটেছে, তাদের ভেতরে গিয়ে আরেকটু খোঁজাখুঁজি করা উচিত, এতে তারা কোনো ক্লু পেতে পারে। তো এরপরে তারা ভেতরে গিয়ে আবারও খোঁজাখুঁজি শুরু করে। বেডের নিচ থেকে ঝুম্পা একটা রিহ্যাব সেন্টারের রিলিজ কার্ড পায়, যেটাতে আসিলালের নাম লেখা ছিল। সে আফিমের নেশায় আসক্ত। 3 দিন আগে সে রিহ্যাব সেন্টার থেকে ফিরেছে। এটা দেখে সে বুঝতে পারে চোর মহিলাটার সাথে একজন পুরুষও জড়িত আর বাচ্চাটাকে সেই নিয়ে গেছে। তবে ঝুম্পা কার্ডটা পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখে, কারণ সে পাশের ঘর থেকে পুলিশকে তার এলাকার থানা পুলিশের সাথে ফোনে কথা বলতে শুনে ফেলেছিল। লোকাল পুলিশের কাছে খবর চলে এসেছে ঝুম্পা চুরি করে পালিয়ে এসেছে। তো বিপদ টের পেয়ে ঝুম্পা কুঠি থেকে বাইরে পালিয়ে যায়। পরে আর পুলিশ তাকে খুঁজে পায় না। মাঝখান থেকে ফেসে যায় দুই ভাই। বিশেষ করে গৌতমের উপরে তো খুনের দায় চলে আসে। তো যেহেতু এখানে চোর মহিলার মৃত্যুর ব্যাপারে বাইরের কেউ জানতো না, তাই রামান গৌতমের দামি ঘড়ি, আংটি এবং কিছু টাকা পুলিশ কনস্টেবল পণ্ডিতজিকে দিয়ে ব্যাপারটা এখানেই সেটেল করে ফেলতে বলে। পণ্ডিতজি সেগুলো আনন্দের সাথেই গ্রহণ করে এবং ভরসা দিয়ে বলে সে শক্তি স্যারকেও সামলে নেবে। ভরসা পেয়ে দুই ভাই এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ঝামেলা তখনও ঘাট থেকে নামেনি। কিছুদূর গিয়ে গৌতম জানতে পারে রামান ঝুম্পাকে গাড়ির ডিকিতে লুকিয়ে রেখেছে। এটা শুনে গৌতম রেগে আগুন হয়ে যায়। সে গাড়ি থেকে নেমে ঝুম্পাকে বকাবকি করে বের করে দেয় এবং চোর বলে সম্বোধন করে। ঝুম্পা বলে সে চুরি করেনি, সে যে বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিক তাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে। তবে গৌতম তার কথা বিশ্বাস করছিল না। এ সময় ঝুম্পা এবং রামান কুঠিতে পাওয়া রিহ্যাবের কার্ডটা দেখিয়ে বলে ঝুম্পার বাচ্চাকে আসিলাল নামের কেউ চুরি করে নিয়ে গেছে। কার্ডটা দেখে গৌতমের মাথা আরও আওলাঝালো হয়ে যায়। এরা ঘটনাস্থল থেকে এভিডেন্স চুরি করে এনেছে। পুলিশ জানতে পারলে তারা আরো বড় কেসে ফেসে যাবে। সে বকাঝকা শুরু করলে ঝুম্পা সেখান থেকে রাগ করে চলে যায়। তখন ঝুম্পাকে সাথ দিতে ব্যাগ কাঁধে করে রামানও বেরিয়ে যায়। রামান গৌতমকে বলে সে তার মতো স্বার্থপর হতে পারবে না
আপনজনকে হারানোর কষ্ট সে বোঝে, তাই সে ঝুম্পাকে তার বাচ্চা খুঁজে না পাওয়া পর্যন্ত সাহায্য করবে। এই বলে রামানও চলে যায়। অগত্যা ভাইয়ের জেদের কাছে হার মেনে গৌতম আবারও তাদের গাড়িতে তুলে নেয়। কার্ডে থাকা অ্যাড্রেস অনুযায়ী রিহ্যাব সেন্টারটা বানস্টোলা গ্রামে অবস্থিত। গ্রামটা এখান থেকে 15 মিনিটের পথ। তাই তারা আছিলারের ব্যাপারে খোঁজ নিতে বানস্টোলা গ্রামে যায়। কিন্তু সমস্যা হলো তাদের ছেলে ধরা অভিযোগে করা গুজবের ভিডিওটা ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছিল, আর এই গ্রামের মানুষেরাও সেই ভিডিও দেখেছিল, যার কারণে তারা ওদের দেখা মাত্রই ছেলে ধরা সন্দেহে তেড়ে আসে। ওরা এখানেও বাচ্চা চুরি করতে এসেছে ভেবে বিক্ষুব্ধ পাবলিক তাদের সাথে ধস্তাধস্তি শুরু করে। দুই ভাই কোনো রকমে গাড়িতে উঠে বসে ঝুম্পাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইক নিয়ে কয়েকজন উগ্র ছেলে তাদেরকে তাড়া করে এবং ইট পাথর ছুঁড়ে লাঠি দিয়ে গাড়িতে আঘাত করতে থাকে। তারা থানায় ফোন দিয়ে বিপদের কথাটা জানিয়ে দেয় এবং প্রাণ নিয়ে পালাতে থাকে। এই সময় ঝুম্পার ফোনটা বেজে উঠলে রামান ফোনটা রিসিভ করতেই ঝুম্পার ভাইয়ের গলা শুনতে পায়। ঝুম্পার ভাই বলছিল ঝুম্পা তার মালিকের বাচ্চা চুরি করে পালিয়েছে, ঝুম্পা যেন বাচ্চাটা ফিরিয়ে দেয়। কথাটা শুনে রামান এবং গৌতম একেবারে আকাশ থেকে পড়ে। তারা যার জন্য এত কিছু করলো শেষ পর্যন্ত সেই নাকি চোর, এটা কিছুতেই তারা মানতে পারছিল না। তবুও ঝুম্পা জোর দিয়ে বলছিল সে বাচ্চা চুরি করেনি, চম্পা তার নিজের মেয়ে, তার ভাই একটা পিশাচ। সে চম্পাকে ঝুম্পার মালিকের কাছে বিক্রি করে দিয়েছে, আর এখন ঝুম্পাকে আটকানোর জন্য মিথ্যা গল্প ফাঁদছে। তারা আর ঝুম্পার কথায় বিশ্বাস করতে পারছিল না। নিজেদের মধ্যে তর্কাতর্কি করে তারা কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। এই সময় হঠাৎ চারিদিক থেকে বিক্ষুব্ধ গ্রামবাসীরা মোটরসাইকেলে করে তাদের দিকে তেড়ে আসে। এবার তারা গুলিও চালাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই একটা গুলি এসে রামানের বুকে বিঁধে যায়। গৌতম গাড়িটা পাহাড়ের ঢালুতে নামিয়ে দিয়ে একটা ফাঁকা জায়গায় এসে থামে এবং রামানের কন্ডিশন চেক করে। ঝুম্পা হেল্প করতে চাইলে গৌতম তাকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং দোষারোপ করে বলে তার জন্যই রামান এই বিপদে পড়েছে। তারা একজন মিথ্যাবাদী চোরের কথা শুনে নিজেদের বিপদ ডেকে এনেছে। এটা শুনে ঝুম্পা এবার নিজের জামাটা উঁচু করে পেটে সিজারের কাটা দাগটা দেখিয়ে বলে সে মিথ্যা বলছে না, চম্পা তারই নিজের বাচ্চা, ওরাই তাকে ফাঁসাচ্ছে। সিজারের দাগটা দেখার পরে গৌতম একটু শান্ত হয়। এই সময় কয়েকজন ছেলে সেখানে চলে আসে এবং গৌতমকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে বাইরে নিয়ে যায়। তখন একটা স্টিক দিয়ে ঝুম্পা তাদের ঘায়েল করতে শুরু করে এবং গৌতমকে প্রোটেক্ট করে। এরপরে তারা দ্রুত গাড়িতে উঠে সেখান থেকেও পালিয়ে যায়। কিন্তু গ্রামবাসী তাদের পিছু ছাড়ে না। রামানের অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছিল, তাই গৌতম আবারও হাসপাতালের খোঁজে গ্রামে ফিরে আসে। তারা গাড়ি থেকে নেমে একটা বাড়িতে মেলে দেওয়া ড্রেস চুরি করে নিজেদের ড্রেস বদলে নেয়। এরপরে তারা একটা পরিত্যক্ত বাড়ির তালা ভেঙে ভেতরে আত্মগোপন করে, কারণ বাইরের গ্রামবাসী তাদের তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিল। ঝুম্পা বাড়ির ভেতর থেকে আশপাশটা দেখছিল। তখন সে জানতে পারে রিহ্যাব সেন্টারটা পাশেই আছে, তাই সে ওখানে যেতে চায়। বাইরে বের হলে সে প্রাণে বাঁচবে কিনা সন্দেহ। এই জন্য বের হবার আগে সে গৌতমকে একটা ফোন নম্বর দিয়ে বলে এটা দয়া ম্যাডামের নম্বর, ওনার মাধ্যমেই আমি চম্পাকে গর্ভে ধারণ করেছিলাম, শুধুমাত্র তিনি চম্পার কথা জানেন। এই রহস্যময় কথাগুলো বলে ঝুম্পা প্রোটেকশনের জন্য একটা হাতকুড়াল নিয়ে বেরিয়ে পড়ে। ঝুম্পা বেরিয়ে যাবার পরে তারা দেখে সে একটা ফটো ফেলে গেছে। ফটোতে ঝুম্পা মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা পুরোপুরি শিওর হয়ে যায় ঝুম্পা মিথ্যা বলছে না, সে সত্যিই নিজের সন্তানকে হারিয়েছে। যাই হোক, রামানের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছিল। সে নিজের চোখ পর্যন্ত খুলে রাখতে পারছিল না। তাছাড়া রামানের অনেকক্ষণ আগে পানি পিপাসা লেগেছিল। গৌতম তাকে এক ফোঁটা পানিও পান করাতে পারেনি। তাই পানি এবং চিকিৎসার সন্ধানে গৌতম বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে অনেক সাবধানে লুকিয়ে চলাফেরার পরেও সে গ্রামবাসীর সামনে পড়ে যায় এবং গ্রামবাসীরা তাকে গণপিটুনি দিতে শুরু করে। মারতে মারতে তারা গৌতমকে প্রায় আধামরা করেই ফেলেছিল। এ সময় সেখানে পুলিশ চলে আসে এবং গৌতমকে উদ্ধার করে। পুলিশ গৌতমকে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করলে সে তাদের পরিত্যক্ত বাড়িটাতে নিয়ে যায়। কিন্তু গৌতমের আসতে লেট হচ্ছে দেখে রামান ও মুমূর্ষু শরীর নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। তারা আশেপাশে কোথাও রামানকে আর দেখতে পায় না। এদিকে রামান একটা পাত্রে পানি দেখে সেটা পান করার জন্য এগিয়ে যায়, কিন্তু পানি ঠোঁট স্পর্শের আগেই সেখানে কিছু গ্রামবাসী চলে আসে। এর একটু পরে রামানের সেন্সলেস বডিটা পাওয়া যায়। গৌতম এবার ভাইয়ের শোকে হতাশ হয়ে বসে কাঁদতে শুরু করে। তবে সৌভাগ্যবশত রামান তখনও বেঁচে ছিল। তাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। এদিকে ঝুম্পা কুড়াল নিয়ে রিহ্যাবের ভেতরে ঢুকে যায়
এবং আসিলালকে খুঁজতে শুরু করে। তার অ্যাগ্রেসিভ ভাব দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। রিহাবের একজন মহিলা পরিচালক ঝুম্পাকে শান্ত করার চেষ্টা করে এবং তার সমস্যা খুলে বলতে বলে। ঝুম্পা তাকে সব ঘটনা জানিয়ে দেয়। অন্যদিকে অ্যাম্বুলেন্স চলে আসার পরে রামানকে ভেতরে তুলে নেওয়া হয়। এ সময় পণ্ডিতজি শক্তি স্যারের সাথে ওয়াকিটকিতে কথা বলছিল। পণ্ডিতজি জানায় ঝুম্পা তার গর্ভ বিক্রি করেছিল। তার গর্ভে অন্যের সন্তানকে সে ধারণ করে, যার শর্ত ছিল সন্তান জন্মের পরে ঝুম্পা সন্তানের ওপরে কোনো দাবি দেওয়া রাখতে পারবে না। আর তাকে এই কাজের জন্য দয়া নামের একজন মহিলা হায়ার করেছিল। সে দয়ার সাথে এই ব্যাপারে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু দয়া ব্যাপারটা এড়িয়ে গেছে। শক্তি স্যার জানায় গর্ভ ভাড়া করা এবং ভাড়া দেওয়া দুটোই অবৈধ। তাই সে দয়া এবং ঝুম্পা দুজনকেই গ্রেপ্তার করতে বলে। গৌতম পণ্ডিতজিকে বলে ঝুম্পা নির্দোষ, তাকে যেন তার সন্তানকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করা হয়। পণ্ডিতজি জানায় তারা যথাসাধ্য ইনভেস্টিগেশন করবে। এই বলে সে গৌতমকে অ্যাম্বুলেন্সের সাথে পাঠিয়ে দেয়। অ্যাম্বুলেন্সে যাবার সময়ে গৌতম অ্যাম্বুলেন্সের ড্রাইভারের ড্রেসে তার নামটা দেখে চমকে ওঠে, কারণ সেখানে আসিলাল লেখা ছিল। অর্থাৎ তারা যে বাচ্চা চোর আসিলালকে খুঁজছিল এই সেই লোকটা। তবে গৌতম তখনই কিছু বলে না। হাসপাতালে যাবার পরে রামানকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তখন রামানের পকেট হাতড়ে আসিলাল নিজের রিহ্যাবের রিলিজ কার্ডটা পায়। এটা দেখে আসিলাল ঘাবড়ে পালিয়ে যায় এবং কোয়ার্টার থেকে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে। গৌতম এতক্ষণ আসিলালকে ফলো করছিল, সে অপরাধী এটা শিওর হয়ে যাবার পরে কথাটা জানানোর জন্য গৌতম হাসপাতালের হেড ইনচার্জকে খুঁজতে শুরু করে। হেড ইনচার্জের রুমে গিয়ে জানালা থেকে গৌতম দেখতে পায় ডাক্তার এবং আসিলাল একটা মহিলাকে বাচ্চা সহ গাড়িতে তুলে দিচ্ছে। এটা দেখে সে ছুটে বাইরে চলে আসে এবং চিৎকার করে বলে এটা চুরি করা বাচ্চা। সে প্রমাণস্বরূপ ঝুম্পা এবং চম্পার ফটোটা দেখাতে চায়, তবে আসিলাল তাকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছিল না। এদিকে পণ্ডিতজি ঝুম্পাকে গ্রেপ্তার করে নিয়ে যাবার সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে ঝুম্পা জানায় দয়া ম্যাডামের কোনো সন্তান ছিল না, তাই একটা বাচ্চার জন্য সে ঝুম্পাকে টাকার বিনিময়ে হায়ার করে। ডাক্তার বলেছিল ঝুম্পাকে একটা বাচ্চা গর্ভে ধারণ করতে হবে, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদে তার গর্ভে যমজ সন্তানের জন্ম হয়। ঝুম্পা তো তাদের সাথে একটা বাচ্চার জন্য ডিল করেছিল, তাই সেকেন্ড বাচ্চাটা তার নিজের, কিন্তু ওরা ঝুম্পার সেকেন্ড বাচ্চাটাকেও ছিনিয়ে নিয়েছে। তো এই হলো মূল কাহিনী। এদিকে গৌতমের হইচই শুনে সেখানে আরো অনেক লোকজন জড়ো হয়ে যায়। একটু পরে পণ্ডিতজিও ঝুম্পাকে নিয়ে সেখানে চলে আসে। গৌতম তাকে জানিয়ে দেয় আসিলাল হলো আসল কিডন্যাপার। সেই বাচ্চাটাকে তার সহকারীকে দিয়ে চুরি করিয়েছিল, আর এখন বাচ্চাটাকে ডাক্তারের সহায়তার জন্য আরেকটা পরিবারের কাছে বিক্রি করে দিচ্ছে। তারা চম্পাকে অনাথ বাচ্চা বলে 2 লাখ টাকায় পরিবারটার কাছে বিক্রি করে দিচ্ছিল। ঝুম্পা দ্রুত মহিলার কাছ থেকে নিজের বাচ্চাটাকে ছিনিয়ে নেয় এবং কোলে নিয়ে অনর্গল চুমু খেতে থাকে। অবশেষে নিজের সন্তানকে ফিরে পেয়ে ঝুম্পার চেয়ে সুখী মানুষ এই মুহূর্তে দুনিয়াতে আর কেউই নেই। পাশাপাশি গৌতম এবং রামানও তাদের প্রতিশ্রুতি রাখতে পেরেছে। তারা শেষ পর্যন্ত ঝুম্পাকে তার সন্তান খুঁজে দিয়েছে। যদিও রামান এখনও সেন্সলেস অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। হয়তো জ্ঞান ফেরার পরে খুশির খবরটা শুনে সেও দুনিয়ার সবচেয়ে সুখী মানুষদের একজন হয়ে উঠবে। আপাতত তার সুস্থতা কামনা করে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, সিনেমাটা বাস্তব প্রেক্ষাপটে নির্মিত। বাচ্চা চুরির ঘটনা হরহামেশাই ঘটে থাকে, এটা একটা বড় সমস্যা। কিন্তু তার চেয়েও বড় সমস্যা সোশ্যাল মিডিয়ার যে কোনো নিউজে বিশ্বাস করা। গুজব এবং মব জাস্টিসের রোশানলে পড়ে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে অনেকগুলো ঘটেছে। তাই সোশ্যাল মিডিয়ার কোনো নিউজে বিশ্বাস করার আগে নিজে থেকে একবার ফ্যাক্ট চেক করে নেবেন। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদের সচেতন করি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।